মথুরবাবু লেন অধিবাসী বৃন্দের পরিচালনায় শীতলা পুজো ও শনি কালী পুজো অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার ৫৭ নম্বর ওয়ার্ডে। এই পুজোর প্রধান আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী ও পুজোর সভাপতি জয়দেব দাস ও সহসভাপতি সুব্রত দাস। তৃণমূলের রাজত্বে শুধুমাত্র বিজেপি করার অপরাধে ৫৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জীবন সাহার মদতে জয়দেব দাসকে জেলও যেতে হয়। ৪ তারিখ বাংলায় পরিবর্তনের সরকার আসায় বিজেপি কর্মীরা ঘরে ফিরেছে। এদিনে শীতলা পুজোয় উপস্থিত ছিলেন উত্তর কলকাতার ভাইস প্রেসিডেন্ট রবিকান্ত সিং, অনুপ সিং, বিজেপি নেতা অরিজিৎ কুমার, উত্তর কলকাতা কিষাণ মোর্চার সভাপতি ভোলানাথ দাস, দক্ষিণ কলকাতা মিডিয়া ইনচার্জ অনিমেষ সিং, অ্যান্টালি বিধানসভার কনভেনার সাহিল রায়, বিজেপি নেত্রী পামেলা রায়, রাহুল সাউ, উত্তর কলকাতা সেক্রেটারি সোমনাথ রায় সহ অন্যান্যরা। পাড়ারই পুজোর দীর্ঘ ৫০ বছর ধরে হয়ে আসছে। জবেদি বসতে আমাদের ছোটবেলা দেখা, তো এখন আমাদের পাশে যে পুজোটা করছে আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশী মিলে, এবং আমাদের যে বিজেপির যে পার্টি আমাদের যে সমর্থনে আছে, আমাদের নেতারা, লোকাল নেতা, রাজ্য নেতা, সবাই মিলে আমরা পাশে থেকে আমরা একসাথে কাজ করি। এরাই এক ছিলাম ৫৭, শুধু মনের জোর ছিল, আমি লড়াই করতাম, কিন্তু সবার মনে তো অত সাহস থাকতো না, কিন্তু আমরা সবাই ছিলাম। এখানে পুরনো আছে, উনি আছে, দা আরও পেছনে আছে, সোমনাথ আছে, দাদা আছে, এরা আমরা এলাকায় আমাদের ৫৭, আমরা সবাই লড়াই করতাম। সবার মনে তো জোর থাকে না, সেই সাপোর্ট পাইনি, কিন্তু আমি ভয়কে না দিয়ে এগিয়ে গেছি। জীবন সাহ করেছে, তার ও আজকে সেই পাপের ফল পাচ্ছে ভগবানের কাছে, সেটাই জানায় যাতে ওর পাপের ফলও পাবে। শুধু আমাকে এখানে আছে সুরেশ সাউ, তারপর টোটন মানে অজয় পাল, এদেরকেও মানে ঠাকুরের আশীর্বাদে ছিলাম, ভগবানের। আর যেহেতু ভারতীয় জনতা পার্টির মধ্যে আমরা বিশ্বাস ছিল, আমরা ওনার ইয়েতেই ছিলাম, যে মন্দির পার্টির প্রার্থনা আছে যাতে মা কালী, শীতলা মা, যাতে যেই জীবন সাহা মানুষের ঘর দখল করা থেকে নিয়ে মানুষের ওপর অত্যাচার যেভাবে করেছে, আজকে তার পাপের ফলও পাচ্ছে। ভগবান পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, সেটাই আজকে বেঁচে থাকবো, এখনো লড়বো, এখনো এগিয়ে যাবো। মানুষের জন্য আমি কাজ করেছি, আগামী দিন লড়াইকে নিয়ে আমি ভয় পাই না, লড়াই নিয়ে এগিয়ে যাবো। আমার যে প্রতিবেশী এখানে যারা মানুষ আছে, যারা মহিলারা আছে, সব সময় এখানে একটাই ফেস দেখে যে জয়দেব আমাদের পাশে থাকে, এবং আমাদের যে বিজেপি কর্মীরা যারা ৭ নম্বর ওয়ার্ডে আছে, যারা বিজেপি করে এসছে, তাদের ভালোবাসাতে তারা একসাথে লড়াই করতে চায়। একটাই চাই যাতে আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টি এবং যারা যারা কার্যকর্তারা আছে, তারা যেন ভালো দেখতে পাচ্ছেন যেরকম মানুষের উচ্ছ্বাস, যেরকম মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। মানুষ নিশ্চিন্ত ছিল, আমি এর আগেও বলেছি, মানুষ সংকল্পিত ছিল এবার রাক্ষসরূপী মমতা ব্যানার্জিকে 14তম নবান্ন থেকে ফেলতে। আর আমরা সব দেখেছি, মানুষ, এই এলাকার মানুষ যা সন্ত্রাস ঝেলেছে, এই এলাকার মানুষ যা সন্ত্রাস নিজের সহ্য করেছিল, ওরা ভোটের মাধ্যমে দেখিয়ে দিল কি ওরা কি করতে পারে। আপনি দেখেছেন যেরকম আমাদের কর্মী জয়দেব দাসকে 2021-এর পর পোস্টপোল ভায়োলেন্স ওনার সঙ্গে হলো, ওনার বাড়ি ভাঙা হলো, ওনার উপরে ফলস মিথ্যা মামলা দিয়ে ওনাকে দীর্ঘদিন জেলে পুরানো রাখা হলো, ওনাকে জেলে ফলস কেস দিয়ে জেলে রাখা হলো। তারপরেও আমাদের জয়দেব দাস বিজেপি পার্টি থেকে সরিনি। আজকে আপনারা দেখছেন, আপনারা আজকে দেখলেন জয়দেব দাসের সঙ্গে কিভাবে অত্যাচার হলো, কিভাবে ওনাকে ফলস মিথ্যা মামলায় জেলে ফাঁসানো হলো। তারপরে আমাদের পার্টি, আমাদের কর্মী ওনার পাশে দাঁড়িয়েছিল, এখনো ওনার পাশে দাঁড়িয়ে আছে। এটাই দেখুন, এটা নতুন পরিবর্তন মানুষ চেয়েছে, যদিও পরিবর্তনের দাগ নিয়ে গেছে, পরিবর্তন করতে পারেনি। এখানে সবাই শ্রমিকরা বাইরে কেউ আমাদের আমরা আশাবাদী পরিবর্তন হয়েছে, মানুষের ডাকে ভালো হবে। আজকে অম্বাবতীর অন্তিম দিন, সকলকে শুভকামনা জানাই, এবং সকল বাংলার মানুষরা যারা আজকে মুক্ত আকাশে বসবাস করছে এবং যারা আজকে ফ্রি এয়ারে
লিভ করছে, ডেমোক্রেসিতে লিভ করছে। এতদিন যাদেরকে ডেমোক্রেসিতে বাঁচতে দেওয়া হয়নি তারা আজকে ডেমোক্রেসি পাচ্ছে। তো এইটাই বাংলার মানুষের কাছে একটা হিউজ অ্যাচিভমেন্ট। 4থা মের পর আমরা দেখেছি যে যে কোনো আমাদের আরাধ্য দেবতা এবং আমাদের যে দেবতা তাদের পুজোয় আলাদা করে ফোর্স দেওয়া হয়নি, পুলিশ ব্যবহার করা হয়নি। পুলিশকে রেখে সামনে আমরা পুজো করছি না, আমরা নর্মালি পুজো করছি। আদারওয়াইজ আমরা দেখেছি যে আমাদের কোনো পুজোই আমরা সুস্থভাবে করতে পারিনি, আমাদের আইডলস ভ্যান্ডালাইজড হয়ে গেছে, বা আমাদের যে আরাধ্য দেবতা, আমাদের ইষ্ট দেবতা, তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। 4থা মের পর আমরা একটা সনাতনী বাংলায় বসবাস করছি এবং বাংলার মানুষ যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। জনতা ভার্সেস মমতার লড়াই ছিল, যেখানে জনতা জিতেছে, মমতা হেরেছে, এবং আমরা একটা ফ্রি বাংলায় বসবাস করছি। আমরা নিজেদের আইডিওলজি, আমরা নিজেদের ফেথ, আমরা নিজেদের বিলিফ এবং আমরা আমাদের যে ঈশ্বর দেবতা সকলকে আমরা পুজো করতে পারছি। তাদের নাম নিয়ে আমরা মানে গান গাইতে পারছি, তাদের মন্ত্র চ্যান্ট করতে পারছি, যেটা 4 তারিখের আগে আমরা করতে পারতাম না, রেস্ট্রিকশন ছিল। জয়দেব দীর্ঘদিন ধরে সংঘর্ষ করেছে। জয়দেব আমারই টিমে ট্রেড ইউনিয়ন নেতা ছিল এবং এই মথুরবাবু লেন অনেক কিছু সাক্ষী আছে। জীবন সাহা যে এখানকার কাউন্সিলর ছিলেন, তার অত্যাচারে মানুষ কিভাবে অতিষ্ঠ হয়েছে, মিথ্যে মামলা দেওয়া, জয়দেব সমেত ওর ওয়াইফ, ওর মা সব এবং ওর জামাইবাবু সবাইকে জোর করে বলপূর্বক জেল খাটানো, সব রকম ব্যবস্থাই করেছে সরকার, তাও জয়দেবকে আটকাতে পারেনি। জয়দেব নিজের লড়াই চালিয়ে গেছে এবং জীবন সাহার যে দুর্নীতি, সেই দুর্নীতিরও হিসাব আমাদের এই নতুন সরকার করবে। তার যত কালো কাজকর্ম, পুকুর ভরার থেকে শুরু করে সবকিছুরই আন্দোলন মুভমেন্ট এখানে যা হওয়ার হবে। আপনারা ইতিমধ্যেই হয়তো খবর পেয়েছেন, তার কিছু কিছু সম্পত্তির বিরুদ্ধে সরকার অলরেডি স্টেপ নিচ্ছে। জয়দেবের সাথে এখানে আমরা আছি এবং সবভাবে সহযোগিতা করব।